মামলার শুনানি। চাকরি বাতিলে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব, নিয়োগে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব। সুপ্রিম কোর্টে এমনটাই দাবি স্কুল সার্ভিস কমিশনের। 26,000 চাকরি বাতিলে সুপ্রিম শুনানি। আদালতের পর্যবেক্ষণ ঠিক কি, আরো ডিটেইল জানাতে পারবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখা যাচ্ছে দিনভর সুপ্রিম কোর্টে এই শুনানি চলছে এবং শুনানি দ্বিতীয় পর্যায়ে রয়েছে এবং সেখানে যারা চাকরি হারিয়েছেন বা কলকাতা হাইকোর্টের নির্দেশে যাদের ওএমআর শিটে কারচুপি হয়েছে বলে সিবিআই রিপোর্ট দিয়েছে, সেই কারচুপির চাকরি হারাদের তরফে বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন গ্রুপে কোথাও 100 জন, কোথাও 130 জন, কোথাও 40 জন, বিভিন্ন ভাবে সিনিয়র অ্যাডভোকেট যারা দাঁড়িয়েছেন তারা তাদের সওয়াল করছেন এবং কম বেশি প্রত্যেককে শুনানির এই নির্যাস যে যেহেতু পৃথকীকরণ সম্ভব এসএসসি বলছে, তাহলে কেন প্রত্যেককে চাকরি বাতিল হয়ে যাবে? কারণ কেউ 4 বছর, কেউ 3 বছর, কেউ তার থেকে বেশি যে ক্লাস নিয়েছে, ক্লাস করেছে, তার শ্রম দিয়েছে, সেই শ্রমটা কি রাতারাতি চলে যাবে? কারণ যদি টেন্টের অর্থাৎ কারচুপি বা অবৈধ চাকরি বাদ দেওয়া যায়, এবং যেটা সিবিআই রিপোর্ট দিয়ে জানাচ্ছে নবম, দশম এবং একাদশ, দ্বাদশে যেখানে কারচুপি বা অবৈধ চাকরির সংখ্যার যে অনুপাত, যেটা নবম দশমে প্রায় 9% কাছাকাছি এবং একাদশ দ্বাদশে যেটা 12% কাছাকাছি, তাহলে কেন বাকি যারা অবৈধভাবে চাকরি পায়নি, যাদের বৈধ চাকরি, সেই চাকরি কেন বাতিল হবে? এবং এই শুনানিতে কার্যত এখনো পর্যন্ত শুনানি চলছে। সম্ভবত শুনানি আজকে শেষ হবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। তবে প্রধান বিচারপতির বেঞ্চে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি এখনো পর্যন্ত চলছে। তবে এসএসসির বক্তব্য এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে আসবো অর্ণব, অবশ্যই সঙ্গে থাকো। কি বলছেন চাকরি প্রার্থীরা, শুনবো। কমিশনের তরফ থেকে এবং সরকারি আইনজীবীরা যখন বলেছেন যে সেগ্রিগেশন সম্ভব, কারা বৈধ কারা অবৈধ সেটা সম্ভব করাটা, অবশ্যই ওনাদের কাছে তথ্য রয়েছেন বলেই ওনারা বলেছেন এবং আমরা চাইবো দ্রুততার সঙ্গে যেন ওনারা এই লিস্ট জমা করুক সুপ্রিম কোর্টে এবং বিচার ব্যবস্থাকে সাহায্য করতে হবে ওনাদের, যাতে সঠিক বিচার প্রদান করতে পারেন প্রধান বিচারপতি। এবং বিচার ব্যবস্থার কাছেও আমাদের আবেদন যেন দ্রুততার সঙ্গে এবং সঠিক বিচার ওনারা করেন এবং আমরা যাতে যারা ডিপ্রাইভড হয়েছি, যারা যোগ্য চাকরিজীবী রয়েছে, সবাই যেন আমরা সুবিচারটা পাই। তাদের কথা শুনলাম, আবারও অর্ণবের কাছে ফিরবো। অর্ণব, যেমনটা বলছিলে তুমি, দেখো এই মামলা যখন সুপ্রিম কোর্টে পৌঁছায় এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের নির্দেশে প্রত্যেককেই ক্লাসে বা স্কুলে ফিরে গিয়েছেন, কাজে যোগ দিয়েছেন। কিন্তু সেখানে একটা শর্ত ছিল ডিওয়াই চন্দ্রচূড় বেঞ্চের, যে তাদের চাকরি করছেন কিন্তু কারোর চাকরি যদি অবৈধভাবে ধরা পড়ে, অর্থাৎ চাকরিটা কারচুপি করে হয়েছে ধরা পড়ে, তাদের কিন্তু চাকরি বাতিল যাবে, পাশাপাশি তাদের চাকরির যে বেতন সেটাও কিন্তু ফেরত দিতে হবে। এই জায়গাটি একটা সূত্র কিন্তু আগের প্রধান বেঁধে দিয়েছিল, কার্যত সেই দিকেই বর্তমান প্রধান বিচারপতির বেঞ্চেও এই শুনানিটা এগোচ্ছে। এবং যদি এই বৈধ এবং অবৈধ চাকরি তার পৃথকীকরণ করা সম্ভব হয়, যেটা এসএসসিও দাবি করছে, তাহলে হয়তো 4,000 বা 5,000, যেটা এসএসসি অগস্ট মাসের আগেই এফিডেভিটটি জানিয়েছিল, সেই সংখ্যাটার মধ্যেই হয়তো চাকরি বাতিলই সীমাবদ্ধ থাকে কিনা সেটাই এখন দেখার। কারণ এই মুহূর্তে যেটা রাজ্য বলো বা সিনিয়র অ্যাডভোকেট যেমন কপিল সিপাল, সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি, এছাড়া একাধিক সিনিয়র অ্যাডভোকেট যেটা বারবার জোর দিচ্ছেন যে সহকারী শিক্ষক যারা নিয়োগ হয়েছে অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশে, সেই জায়গায় সিবিআই রিপোর্ট বলছে যে 9% নবম দশমের টেন্টেড অর্থাৎ অবৈধ এবং একাদশ, দ্বাদশে সেটা 12%। কাজে বাকি যে বৈধ চাকরি সেটাকে কেন বাতিল করা হবে? কেন আমার বক্তব্য, আমি এই এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া, মধ্যশিক্ষা পর্ষদের যে নিয়োগ প্রক্রিয়া, সেই চ্যাপ্টারের বাইরে ছিলাম। আমি একজন চাকরি প্রার্থী, চাকরি পেয়েছি যোগ্যতার নিরিখে, ভিতরে কি হয়েছে সেটা আমার জানার কথা নয়। কিন্তু আমার যদি বৈধ চাকরি এখন চলে যায় তাহলে কি হবে? যদি সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট প্রশ্নের উত্তর চায় স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে, এসএসসির কাছ থেকে জানতে চান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে এসএসসি একটা প্রশ্নের উত্তর দিয়ে বলুক, এসএসসির সার্ভারে যে এসএসসির 4টে পরীক্ষার যে ওএমআর শিটের ডেটাগুলি রয়েছে সার্ভারে, সেটা সঠিক, নিখুঁত
আসল কিনা। এই তথ্য যখন এসএসসির কাছে ছুড়ে দেয় সুপ্রিম কোর্ট, এসএসসি জানায় সিবিআই দাবি করছে এসএসসি সার্ভারের ডেটা সেটা সত্য। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন প্রধান বিচারপতি তুলেছেন, তাহলে সিবিআই যে তারা রিপোর্টে দাবি করছে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের রায়েও এটা লিখিত রয়েছে যে সিবিআই বলছে যে সার্ভারে নাম্বার এসএসসি দেখানো হয়েছে সেখানেও ডুপ্লিসিটি করা হয়েছে, অর্থাৎ কারচুপি করে নাম্বার অর্থাৎ 2 থেকে 52, 0 থেকে 50 দেখানো হয়েছে। এটা কিভাবে সম্ভব হলো এটা সিবিআই জানাক আদালতকে। সিবিআই বলার জায়গা কিন্তু এখনো আসেনি। সিবিআই কি বলে এক্ষেত্রে এটার একটা ক্রুশিয়াল জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। বেশ অর্ণব, সঙ্গে থাকো। চাকরি বাতিল মামলায় প্রশ্নের মুখে এসএসসি। ওএমআর শিটের মিরর ইমেজ সংরক্ষণ নিয়ে প্রশ্ন, কেন রাখা হয়নি ওএমআর এর মিরর কপি? আর কি কি প্রশ্নের সম্মুখীন হতে হলো আরো ডিটেল অর্ণব জানাতে পারবে। অর্ণব, দেখো ওএমআর শিটের যে কপি, অর্থাৎ প্রায় 22 লক্ষ পরীক্ষায় বসেছিল, 22 লক্ষ ওএমআর, এবং তার ইভ্যালুয়েশন বা মূল্যায়নের দায়িত্ব ছিল আমাদের রাজ্যের বাইরের সংস্থা নায়সা কমিউনিকেশনের। এবং সেই নায়সা কমিউনিকেশন যে ওএমআর গুলি অর্থাৎ পরীক্ষা দেওয়ার পরে একেবারে মাল্টিপল চয়েস কোশ্চেন আমরা জানি সেখানে গোল মার্ক করতে হয়, সেইটা যে স্ক্যান করে একটা পিডিএফ ফরম্যাটে তোলা হলো বা যেটা যে ফর্মুলার মাধ্যমে তোলা হলো, সেই হার্ড কপিটা নষ্ট করে দেওয়া হলো কেন? তার জন্য এই হার্ড কপি নষ্ট করে দেওয়া এবং ওএমআর এর যেটা অরিজিনাল প্রাইমারি ডেটা যেটাকে বলি, অর্থাৎ আমি একটা মোবাইলে কোনো ছবি তুললাম, আমার মোবাইলে যে ছবিটি এলো সেটা প্রাইমারি ডেটা হিসেবে মোবাইলটিকে বলা হয়। এক্ষেত্রে যে সার্ভারে প্রথম এই স্ক্যান করা হয় সেই সার্ভারটা কি আদৌ গাজিয়াবাদে উত্তর হওয়া সার্ভারের অংশ, নাকি এটা দ্বিতীয় বা তৃতীয় সেটা কপি করার অংশ? এই জায়গাটা অর্থাৎ এভিডেন্স অ্যাক্টের 65 নম্বর ধারার বিভিন্ন রকম ব্যাখ্যার মাধ্যমে বারবার চর্চায় আসে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট জানায় যেহেতু হার্ড ডিস্ক নষ্ট হয়ে গিয়েছে, হার্ড ডিস্ক নষ্ট করে দিয়েছে এসএসসি যুক্তি পরীক্ষা, তাদের যে রুল ছিল সেই রুলের নির্দিষ্ট সময় মেনেই তারা হার্ড ডিস্ক নষ্ট করেছে। এক্ষেত্রে সফট কপি রয়েছে, কিন্তু সেই সফট কপিটা প্রাইমারি না সেকেন্ডারি ডেটা, এটা নিয়ে যখন প্রশ্ন আসে, এই যে বিতর্কটা তৈরি হচ্ছে, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় যেহেতু মূল যে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেখানে কিন্তু এই এভিডেন্স অ্যাক্ট, এই 65 নম্বর বিয়ের ধারা এগুলি পর্যালোচনায় ছিল না। কাজে সুপ্রিম কোর্ট এই বিষয়টাতে মাথা ঘামাতে চায় না। সুপ্রিম কোর্ট চায় পুরো পরীক্ষা বাতিল হবে কিনা বা এই বৈধ অবৈধ চাকরির পৃথকীকরণ আদৌ করা সম্ভব কিনা, যদি করা যায় সেই সংখ্যাটা আদতে কত সেটা খুঁজে বার করা। কাজেই এই মুহূর্তে সওয়াল জবাব যে চলছে সেখানে সিবিআই কি জবাব দেয়, সিবিআই কি তথ্য দেয়, অর্থাৎ যেটা হাইকোর্টে জানিয়েছিল সেই রিপোর্ট কি না, তার উপর কিন্তু এই মামলার একটা বড়সড় মোড় অপেক্ষা করছে তা বলাই যায়। বেশ অর্ণব।